ধর্মের ব্যবসা ওরাই করে, যার কারণে বিগত 17 বছরে ছিল দাড়ি পালানোর সময় দাড়ি কেটে পালানোর চিন্তা করেছে। বোঝা লাগে মোল্লারা ধর্মের ব্যবসা করে না। 17 বছর এদেশের মাটিতে থেকে কোরআনের কথা বলেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, মাথা নত করে নাই, দাড়ি কামাই নাই, শাহাদাতের নজরানা পেশ করেছে। কিন্তু 5 মিনিটের বক্তব্যে তোমরা চলে গেলে, যাওয়ানোর সময় দাড়ি কেটে তোমাদেরকে যাওয়া লাগে। বোঝা যায় ধর্মের ব্যবসা তোরাই করস, আমরা করি না। আলহামদুলিল্লাহিল্লাযী আরশাদানা ইলাদ-দীনিল কাওয়ীম وهدانا إلى صراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال تعالى في شان حبيبه ومحبوبه
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বরিশাল জেলার মুলাদি উপজেলার অন্তর্গত হিজলা উপজেলা অন্তর্গত মধ্য লক্ষ্মীপুর গাজীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ খতিব অত্র জামে মসজিদ আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন জোরে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে দীর্ঘক্ষণ আপনাদের সামনে মন মাতিয়ে রেখেছেন শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাওলানা মুফতি মুজাম্মিল হক মুদাররিস নুরুল হক জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। আল্লাহ তাআলা তার কথাগুলো বাস্তবায়ন করা আমাদেরকে তৌফিক দান করুন, তার কণ্ঠটাকে আল্লাহ তাআলা সারা বিশ্বে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আরো অনেক ভাইরা কথা বলেছেন, নাম না জানা অনেক ভাই সেই জয়পুরহাট থেকে দাওয়াত দিয়ে ফোনের উপরে ফোন বারবার দিয়ে যিনি আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ ইমাম হুসাইন ভাই, সামনে বসা দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে নিয়ে সালাম জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরিশালবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি অনেক মানুষকে মাঝে মাঝে চিনি, কিছু মানুষকে চিনি না, ঠিক না? সংমিশ্রণে আপনারা অনেক ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। তবে আমি এটাও জানি বরিশালের মাটি ইসলামী আন্দোলনের একটা উর্বর একটা ঘাঁটি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি সামান্য একটা ঘন্টা সময় নেব। ওই একটা ঘন্টা আপনাদেরকে একটু কথার সাউন্ড দিতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর মাজলিসে বসার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি সেই জয়পুরহাট থেকে 19 ঘন্টা সফর। কত ঘন্টা? 19 ঘন্টা সফর। আমার সফর সঙ্গীরা যাতে খুব ক্লান্ত, কারণ দীর্ঘ টানা 4 দিন থেকে মাহফিলের এই স্টেজেই চলতেছে, বোঝেন? তবে আমার রংপুর থেকে মাহফিল করে সেই আসার পর থেকে টানা প্রোগ্রাম চলতেইছে চলমান। আবার 19 ঘন্টা পরে আপনাদের সাথে এসে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে কিছু কথা বলার। এটা কি আমার ব্যক্তিগত বিষয় না আল্লাহ আমাকে পারাইছে? এটাই পারছে। আরো জোরে বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 আগস্টের পরে আপনারা খুব খুশি না বেজার? খুব খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এই যে খুশি হয়েছেন, মিষ্টি বিতরণ হয়েছে এলাকায়? হয়েছে? আচ্ছা, যাক। এখান থেকে একটা শিক্ষা আছে যে পৃথিবীতে জালেমরা যখন মসনদ থেকে চলে যায়, মানুষ তাদের জন্য আলহামদুলিল্লাহ বলে। আর যখন কোনো আলেম পৃথিবী থেকে চলে যায়, মানুষ চোখ দিয়ে অঝরে কান্না বের হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 5 আগস্টের পরে স্বাধীন বাংলায় আমরা কথা বলছি, বুক ফুলে কথা বলছি। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গিয়ে দীর্ঘ 15 বছরে আমরা যত জুলুম, নির্যাতন, মামলা, হামলা যত স্বীকার করেছি কল্পনাতীত। ঠাকুরগাঁয়ের একটা মাহফিলে আমার মনে পড়ে যায় কথাগুলো। স্টেজে আমি উঠতেই সর্বপ্রথম বাম পাশের টিউন সাহেব আমার হাতে স্লিপ উঠাইয়া দিলেন, হুজুর রাজনীতির কথা বলা যাবে না। আমি আলোচনা না শুরু করতে ডান পাশ থেকে আরেক কাতেবিন আরেকটা স্লিপ ধরাইয়া দিলেন, রাজনীতির কথা বলা যাবে না। রাসূল 10 বছর সংসদ চালিয়েছে রাজনীতি ছাড়া। কথা বলেন না কেন? যদি আমার নবীজি যদি আমার মডেল হন, আদর্শ যদি আমার নবীজিকে আমরা যদি আদর্শিক নেতা যদি আমরা মনে করে থাকি, তাহলে রাজনীতি তো আমরাই করব, তোমরা নয়। আমাদের রাজনীতিতে মিষ্টতা আছে, আমাদের রাজনীতিতে মানুষের মাঝে ভ্রাতৃত্ব কেমনে তৈরি করা যায় এটা আছে। আর তোমাদের রাজনীতিতে আছে ক্রন্দল, আর পরিশেষে কেমনে চেয়ার নিয়ে পিটাপিটি করে একজন আরেকজনকে হাসপাতাল পাঠানো যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? 5 আগস্টের আগে কত জালেমের মুখে কত কি শুনলাম। কেউ দুনিয়া থেকে পালায় না, কেউ পালাবেও না, কেউ তো ঠাকুরগাঁয়ের বাসাতে উঠতে চায়। শোনেন না আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আল্লাহ আমাদেরকে দিলেন, অহংকারের পতন আল্লাহ খুব নিমিষেই করে দিয়েছেন। 41 সালের একটা টার্গেট নিয়েছে, 45 সেকেন্ড বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বিশ্বাস করি ওই জালেমের ভূমিকায় যদি ভবিষ্যতে 56,000 বর্গ মাইলে যদি কেউ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার মতো শক্তি মুসলমানদের থাকতে হবে। কথা বলেন না কেন? আমরা দেখছি
5 আগস্টের পরে সিন্ডিকেট শুরু হয়েছে। আমরা দেখছি 5 আগস্টের পর থেকে বিলবোর্ড দখল হয়েছে, হচ্ছে না? চাঁদাবাজি শুরু হয়েছে। এগুলো কি ইসলামী আন্দোলনের কর্মীরা করছে? কথা বলেন না কেন? যারা করছে আপনারা চিহ্নিত করে রাখুন। আমরা চাই এদেশে আমরা সব চালের ভাত খেয়েছি, স্বামীর দেশও দেখা শেষ, বাবার দেশও দেখা শেষ, সামনে আলেম আর ওলামাদের বাংলাদেশ। কথা বলেন না কেন? পারা যাবে ইনশাআল্লাহ? এটা কি মুখে? এটা কি মুখে? কাজে প্রমাণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমি আজকে এমন একটা সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব। সূরা হচ্ছে, নাম হচ্ছে সূরাতুশ শুরা। বলেন তো কোন সূরা? আরো জোরে বলতে হবে, কোন সূরা? সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা অর্থ হলো পরামর্শ। এই শুরা শব্দের অর্থ হলো পরামর্শ। তাহলে আমরা আজকে একটা ক্যালকুলেশন বুঝে গেলাম। আমার আলোচনার সাবজেক্ট আজকে আপনি একটা ধারণা নিয়ে যান যে পরামর্শ ভিত্তিক সূরার উপরে আমরা কিছু কথা শুনব। প্রিয় ভাইয়েরা, দেখেন, পরামর্শ ছাড়া যারা পৃথিবীতে কাজ করেছে তারা স্বৈরাচার। বলেন তো কি স্বৈরাচার? একতরফা 18 নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম না, 24-এ তো রাতের ভোট হলো না দিনের ভোট হলো, আমরা কিছুই টের পেলাম না। সকালে উঠে দেখি শপথ বাক্য পাঠ হচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে যারা পরামর্শ ছাড়া কাজ করে এরাই হলো জালেম। এরাই কি বলেন দেখি? এরাই হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধারাবাহিকতায় সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব। বলেন তো কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। র্যাঙ্কিং এর দিক থেকে আল্লাহ তাআলা কোরআনকে 114 খানা সূরা দিয়েছেন। তার ভিতরে এই সূরার র্যাঙ্ক নাম্বার হচ্ছে 42। বলেন তো কত? 42 নাম্বার র্যাঙ্ক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সেখান থেকে কিছু কথা শুনব। এমন একটা বিষয় আজকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চাই, যেই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে তিনি দিয়েছেন। এমন কি দায়িত্বটা এত গুরুত্বপূর্ণ, শুধু উম্মতকে দেন তা নয়, বরং উম্মতের যারা আছেন সকলকে এই দায়িত্বের ভাড়াপন আল্লাহ রাব্বুল আলামিন যেন পালন করতে পারেন, এই বিধানটা তিনি দিয়েছেন। একটা বিধান। বলেন তো কয়টা বিধান? একটা বিধান, বেশি বিধান নয়। এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন, যেই বিধানটা নবীদেরকে আল্লাহ তাআলা একদম জোরালোভাবে সেই দায়িত্বটা পালন করতে বলেছেন এবং উম্মতগুলোকেও সেই দায়িত্বটা পালন করতে বলেছেন। কাজ কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, সবার পরিচিত আয়াত, সবার পরিচিত কথা। আল্লাহর ঘোষণা হলো, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা أن أقيموا الدين ولا تتفرقوا فيه جربنا الله أكبر شرع لكم من الدين তিনি তোমাদের উপরে শরীয়তটাকে ধার্য করে দিয়েছেন। শরীয়ত ধার্য করার মতো পৃথিবীর কোনো মানুষ তো থাকবে না, একজন আমাদের উপরে শরীয়ত ধার্য করেছেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? শরীয়ত তিনি ধার্য করে দিলেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা, যা আপনার পূর্বেও নবী নূহকে এই একই বিধান দেওয়া হয়েছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম, আপনার পূর্বের নবী ইব্রাহিমকেও এই দায়িত্বই দেওয়া হয়েছে। কয়জন নবী হলো? নাম্বার 3 হলো ওয়া মূসা, নাম্বার 4 হলো ঈসা, আর নাম্বার 5 হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বরিশালবাসী জানতে চায়, কয়জন নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন?
আরো জোরে বলতে হবে কয়জন? 5 জন নবীকে দায়িত্ব দিলেন এবং সাধারণ কোনো বিষয় নয়, 5 জন নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন। শুধু তাই নয়, এই 5 জন নবীকে স্পেশাল ভাবে দায়িত্ব দেওয়ার কারণটা হলো দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ দায়িত্ব যদি গুরুত্বপূর্ণ না হয়ে যায়, এক নবীকে দিলেই দায়িত্বটা ক্ষান্ত হয়ে যায়, 5 জন নবীকে বলার কোনো অপশন আসে না, ঠিক কিনা? তাহলে দায়িত্বটা হলো একটা, কিন্তু তার কারিকুলাম ভিটা এটা হচ্ছে আল্লাহ তাআলা 5 জন নবীকে দিলেন। কি এমন কাজ যে 5 জন নবীকে দিলেন? শোনার প্রয়োজন আছে না? কথা বলেন না কেন, আছে না? আবার আরেকটা বিষয়, সাধারণ কোনো নবীকে দেন নাই, 5 জন নবী খুব স্পেশাল মারাত্মক নবী। নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়জন হলো? 5 জন নবী। এই 5 জন নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন। তাহলে দায়িত্বটা ছোট না বড়? এই নবীগুলিও ছোট না বড়? যেমন নবী বড় তেমন দায়িত্বটাও বড়, তবে কাজ বেশি নয়। কাজ কয়টা? একটা কাজ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় কাজটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ও আমার নবী, এই তোমরা কি জেনে রেখে দাও। আমার রাসূলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও আমার গোলামরা শুনে রেখে দাও। হে রাসূল, আমি আপনাকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই। উদ্দেশ্যটা কি? وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَكُمْ وَمِنكَ وَمِن نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَآخَذْنَا মিনহুম মিসাকান গালিযা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শুনে রেখে দাও, আমি 5 জন নবীকে দায়িত্ব দিয়েছি। ও নবী, শুধু দায়িত্ব দিয়েছি এমনটা নয়, ওই 5 জন নবীর কাছ থেকে ওয়াদা পর্যন্ত নিয়েছি। তাহলে একটা কথা বোঝাতে চাই, দায়িত্ব দিলেই হয় যেত নবীরা পালন করতেন। আবার কি এমন কাজ নবীদের কাছ থেকে আবার ওয়াদা পর্যন্ত নিলেন? নবীদেরকে হুকুম দিলেই তো নবীরা পালন করবেন, কিন্তু এমন কি কাজ রয়েছে হুকুম দেওয়ার পরে আবার সেই কাজটা আবার তিনি ওয়াদাবদ্ধভাবে তিনি নবীদের কাছ থেকে নিচ্ছেন? সাধারণ কোনো তাহলে কাজটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে বলছেন, রাসূল জানেন আপনার পূর্বে নবী নূহের কাছ থেকে ওয়াদা নিয়েছি। কি ওয়াদা নিয়েছি জানেন? আমি যেই কাজটা দিব সেই কাজটা আপনাকে পালন করতে হবে। আপনি তাকিয়ে দেখুন, নবী মূসার কাছ থেকেও একই আমি ফর্মুলা নিয়েছি। আমি যা আদেশ করেছি এই বিষয়ে আপনাকে সতর্ক করতে হবে। ঈসার কাছ থেকেও একইভাবে আমি ওয়াদা নিয়েছি। ও নবী মুহাম্মদ, আপনার কাছ থেকেও একই আমি ফরমালিটি, একই আমি আদেশ আপনার প্রতি অবতীর্ণ করে দিয়ে দিলাম। এর কারণটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় চমৎকার করে বলছেন, فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ مِنْ كِتَابٍ وَأُمِرْتُ لِأَعْدِلَ بَيْنَكُمْ اللَّهُ رَبُّنَا وَرَبُّكُمْ لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। جربنا الله أكبر। হে রাসূল, বিগত 5 জন নবীর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিলাম। কেন জানেন? দায়িত্ব নেবার কারণটা হলো আমার নবীরা যেন ওই কাজের প্রতি যেন খুব অ্যাক্টিভ হয়ে যেন তারা কাজ করতে পারে। ওয়া উমিরতু আন আদিলা বাইনাকুম, এই দায়িত্বগুলো যেন আপনি খুব সেনসিটিভ মনে করে আপনি যেন কাজটা গুরুত্ব সহকারে আপনি যেন করতে পারেন। কি এমন কাজ দিলেন? নবীদের কাছ থেকে আল্লাহ বিধান যদি এমনি দিয়ে দিতেন
প্রত্যেকটা নবী মাথা নত করে তারা মেনে নিতেন। কিন্তু এমন কি কাজ দিলেন, কাজ দেওয়ার পরে আবার নবীদের কাছ থেকে ওয়াদা পর্যন্ত নিয়ে নিলেন। বোঝা যায় কাজটা গুরুত্বপূর্ণ, যার কারণে এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পর্যন্ত নবীদের কাছ থেকে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কাজটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি كبر على المشركين ما تدعوهم إليه জোরে বলুন আল্লাহু আকবার। বিগত 5 জন নবীর কাছ থেকে ওয়াদা নিয়েছি, 5 জন নবীর কাছ থেকে হুকুম জারি করেছি। শুধু কি তাই আমি 5 জন নবীর কাছ থেকে হুকুম নেওয়ার পরে ওয়াদা পর্যন্ত নিয়েছি। ও নবী, ও আমার উম্মতেরা, তোমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্বটা হলো ইকামাতের দিন তোমরা কায়েম করবে, দিন তোমরা প্রতিষ্ঠা করবে। এটাই হলো তোমাদের কাজ, এটাই হলো কাদের কাজ? কথা বলেন না কেন? কাদের কাজ? মৌলবীদের কাজ? শুধু মৌলবীদের কাজ? কথা বলেন না কেন? সবার কাজ। নবীর উম্মত, মুসা নবীর উম্মত হয়ে যেমন মুসার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার উপরে যেমন এটা তার কার্যকর হয়ে যায়, ঠিক আমার নবীজির উপরে বিধান চালু করার পরে ওই কার্যকর আমাদের উপরও বার্তায়। কথা বলেন ঠিক কিনা? আন আকিমুদ্দিন, আপনি দিন কায়েম করবেন, এটাই আপনার চূড়ান্ত কথা। আমরা বললাম আল্লাহ, আমরা দিন কেমনে কায়েম করব, দিন কি এটাই জানি না। আল্লাহ বলে, কোরআন কি পড়ে দেখো না? এক আয়াতের তাফসীর তো আরেক আয়াতে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। দিনটা কি এবার শুনুন। মহান রব্বুল আলামিন চমৎকার করে বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিনটা হলো সেটাই, ওইটাকে তোমাকে বুঝাতে চাই। দিন কায়েম করা মানে হলো ইসলামটা সমাজে কায়েম করে দেয়া। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েম মানে কি? আরো জোরে বলেন। ইসলাম কায়েম করা। আপনারা কি ঘুমাচ্ছেন? 19 ঘন্টা জার্নি করে যদি আপনাদেরকে সার্ভিস যদি আল্লাহ আমাকে দেওয়ায়, আপনারা ওখানে কথা বলতে হবে মুজাহিদের মতো। আমি 1 ঘন্টা সময় নেবে 1 ঘন্টা মুজাহিদের মতো সাউন্ড দিতে হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা আছেন না মাহফিলে? আপনাদের যদি মা বোনেরা যদি এখানে বসে দেওয়া হয়, জোরে সাউন্ড দিবে। প্রিয় ভাইয়ের অ্যাক্টিভের মতো কথা বলা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, অ্যাক্টিভ হন, খুব ফাস্ট কথা বলবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় দিন কায়েম করা মানে ইসলামটাকে কায়েম করে দেয়া। বিগত 15 বছর বা 17 বছরে এই জমিনে দিন কায়েম ছিল না, ইসলাম কায়েম ছিল না। যার কারণে আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি এদেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতিবাজ আর চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। ঠিক কিনা? এমন দুর্নীতিবাজ, এমন চাঁদাবাজ চালু হয়ে গিয়েছে। আমরা যখন ওই সেই 17 সালের দিকে বা 18 সালের দিকে বা 13 সালের দিকে যদি আমরা বলতাম 3 জন মিলে বা 4 জন মিলে একসাথে দিন কায়েমের কাজ করতাম, ইসলামী আন্দোলনের কাজ করতাম, জামাত ইসলামের ভাইয়েরা কাজ করেছে, মসজিদে তারা কাজ করতে পারে নাই। ছাত্র শিবিরের ভাইয়েরা কাজ করেছে, তারা মসজিদে কাজ করতে পারে নাই। কত জায়গায় তারা বাধার সম্মুখীন পর্যন্ত হয়েছে। সামনে দাঁড়ালে 4 জন একসাথে বসলেই তাদের যেন গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা? আমাদেরকে বলতো ধর্মান্ধ, আমরা নাকি ধর্মের দিকে অন্ধ হয়ে গিয়েছি। আবার আমাদেরকে গালি দিত ধর্মের ব্যবসা করি। কি বলে? ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা বুঝি মোল্লারা করে, ধর্মের ব্যবসা বুঝি মোল্লারা করে। কথা বলেন না কেন? ধর্মের ব্যবসা মোল্লারা করে। ধর্মের ব্যবসা কারা করে? এই যে কিছুদিন আগে, অনেক কয়েকদিনই হচ্ছে, আপনারা অনেকে লক্ষ্য করেছেন, 2 জন বন্ধু পালানোর জন্য নৌকা খুঁজে চিন্তা ভাবনা করছে, পালিয়ে এদেশ ছেড়ে চলে যাবে অন্য কোথাও। চিনেন না 2 জন রে? হ্যাঁ, 2 জন রে যাওয়ার চিন্তা ভাবনা করছে। বন্ধু মানুষ তো একসাথে যাওয়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, সব জায়গায় বন্ধুত্বের প্রয়োজন। বন্ধু একা মরবো কেন? চলো একসাথেই মরি। নৌকায় যখন উঠছে, আনিসুল হক সাহেবরা যখন ধরছে, স্যার আমারে একা ধরেন,
তা কারে ধর্ম? তোরাই তো ধর্ম। লুট তো তুই করছিস, লুট তুই করস নাই? লুট তো তুই করছিস, তোরা ধর্ম না তো ধর্ম কারে? তা আমারে একা ধরবেন? ওই যে নৌকার মাথায় বসে আছে ওরে চিনেন? বলে ওইটা আবার কে? ওটা তো চিনাই যায় না। বলে ওটাই হলো দরবেশ। ওটাই কে? এখন বলেন দরবেশের আগের চেহারা আর পরের চেহারা মিল আছে? কথা বলেন না কেন? মিল আছে? মিল নাই? প্রশ্ন করেন, এখন উত্তর আমি দেই, আপনাদেরকে দিতে হবে না। ধর্মের ব্যবসা ওরাই করে যার কারণে বিগত 17 বছরে ছিল দাড়ি, পালানোর সময় দাড়ি কেটে পালানোর চিন্তা করেছে। বোঝা লাগে মোল্লারা ধর্মের ব্যবসা করে না। 17 বছর এদেশের মাটিতে থেকে কোরআনের কথা বলেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, মাথা নত করে নাই, দাড়ি কামাই নাই, শাহাদাতের নজরানা পেশ করেছে। কিন্তু 5 মিনিটের বক্তব্যে তোমরা চলে গেলে, যাওয়ানোর সময় দাড়ি কেটে তোমাদেরকে যাওয়া লাগে। বোঝা যায় ধর্মের ব্যবসা তোরাই করস, আমরা করি না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে বোঝা যায় ধর্মের ব্যবসা মোল্লারা করে। কথা বলেন না কেন? মোল্লারা করে না। কত বড় বন্ধু! বন্ধু একা তো যাবি কেন, আমারে নিয়ে যা। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে ধর্মের ব্যবসা কারা করে? সময় যখন ছিল দাড়ি লাগাইছে, সবার সামনে একটা পীর সাহেবের একটা ভাব দেখাইছে। সময় যখন শেষ, পালানোর চিন্তা ভাবনা করছে, তখন দাড়ি কাটে সফাং সফা, কেউ যেন চিনতে না পারে। বলেন তো, যেদিকেই যাক উপরে একজন তো আছে। নৌকার মাঝি ঘাট যেখানেই লাগায় বাংলাদেশের ঘাটেই আসে পৌঁছে। কি এমন একটা অবস্থা না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে দিন কায়েমের কথা বললে বলা হতো ধর্মান্ধব। দিন কায়েমের কথা যদি আমরা বলতাম, আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবীরা, নাকি আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য আমরা এমন তাড়াহুড়া করছি। তোরাই থাক রে ভাই, দুর্নীতি করার প্রয়োজন নাই, তোরাই 17 নয় 41 পর্যন্ত থাক, আমাদের যাওয়ার তো প্রশ্ন আসে না। পর্দার বিধান চালু তোরা করে দে, তোরায় চোর চুরি করলে হাত কাটার বিধান তোরা করে দে, 5 স্টারে যেগুলো আছে বন্ধ করে দে। একটাও কাজ করতে পারবে না। কারণটা হলো সরিষার ভিতরেই কি ভূত। কি বন্ধ করবে? কি আইন পাশ করবে? যদি বলা হয় বাইতুল মুকাররমে জাতীয় মসজিদের সামনে চোরের হাত কাটা হবে, আমার বিশ্বাস বিগত সরকারের আমলে অধিকাংশ বড় বড় চোরের হাত কাটার বিধানটা কার্যকর হয়ে যেত। হাত নিয়ে কেউ ভারতে পালাতে পারত না। বোঝা যায় একটি কথা, সেই কথাটা হলো চোরের আইন যদি তোমরা পাশ করে দাও সংসদ থেকে, আমাদের কোনো সমস্যা নাই। যেহেতু ইসলাম কায়েম করা, দিন কায়েম করা মানে ইসলাম কায়েম করা। কোরআন যেহেতু বলছে চোর চুরি করলে হাত কেটে দাও, জেনা করলে পাথর মেরে সন্দেসার করে দিয়ে দাও। ও পৃথিবীবাসী, তোমাদেরকেই বলতে চাই যে এই কথাটা সেই কথা হলো, এই কার্যকর যদি আল্লাহর বিধানটা যদি সমাজের রন্ধে রন্ধে চালু হয়ে যায়, হযরত ওমরের যুগ ফিরে আসবে, আমাদেরকে আর পেছনে তাকাতে হবে না। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। দিন কায়েম করা দুই ভাবে সম্ভব। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে? আরো জোরে বলতে হবে কয় ভাবে? এক নম্বরে দিন কায়েম সম্ভব। আমার পরিবারে দিন নাই, আমার পরিবারে দিনের কোনো সিস্টেম নাই, আমার পরিবারে আমার স্ত্রী পর্দা করে না, সেখানে আমি পর্দার বিধানকে আমি চালু করে দিয়ে দিলাম। 2 নম্বর হলো, অপরের দিকে আপনি তাকিয়ে দেখুন। আপনি যেহেতু প্রশ্ন করছেন দিন কায়েম মানে কোথায় করবেন, কিভাবে করবেন, আমি বললাম 2 পদ্ধতিতে দিন কায়েম করা যায়। 1 নম্বর পদ্ধতি হলো পারিবারিকভাবে আপনি দিন কায়েম করতে পারবেন, সেটা হলো আপনার পরিবার কেন্দ্রিক দিন কায়েম। আপনার স্ত্রী নামাজ পড়ে না, সেখানে নামাজের বিধান চালু করে দিলেন। আপনার সন্তানগুলো পর্দার ভিতরে থাকে না, সেখানে পর্দার আইন আপনি চালু করে দিয়ে দিলেন। দিন আপনি এখানে কায়েম করলেন ঘরের ভিতরে। কিন্তু 56,000 রন্ধে রন্ধে দিন তো কায়েম নাই। এখানে যদি দিন কায়েম করতে চায়, পার্লামেন্টে কোরআনের সংসদ, পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 2 ভাবে দিন কায়েম করা যায়। 1 নম্বর হলো পারিবারিক ভাবে, আরেকটা হলো রাষ্ট্রীয় ভাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই স্বাধীনতার 50 বছরে আমরা দেখেছি
96 ভাগ মুসলিম দেশে আমরা সবকিছু আমরা দেখেছি, 96 ভাগ মুসলিম দেশে সবকিছু আমরা দেখলাম, কিন্তু আমাদের চরম চোখে আমরা দিন কায়েম দেখি নাই। আমরা তালেবানের আমরা ইতিহাস দেখেছি, আমরা হযরত ওমরের ইতিহাস পড়েছি, আমরা 4 খলিফার ইতিহাস পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মাদানী জিন্দেগীর শাসন কার্য আমরা পড়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শুনেছি একাকী নিরিবিলি একজন রমণী হেঁটে যাবে, কোনো জন কটু কথা বলার মতো সাহস থাকবে না। কিন্তু এমন পর্যায়ে আজকের সমাজটা জাহেলিয়াতকেও হার মানিয়েছে। একজন নারীকে যদি আপনি এই হিজলা থেকে আপনি যদি বলেন ঢাকাতে আপনি পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন, বাবাকে 100 বার কানের মাঝে ফোনটা ধরিয়ে থাকতে হয়। কারণ হলো একটা, কোথায় জানা নাই, কোথায় আমার মেয়েটা কোথায় কি সম্মুখীন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় একটা কথা, দিন কায়েম নাই এই সমাজের ভিতরে। যদি দিন কায়েম পরিপূর্ণ থাকতো এই চিন্তা আর করা লাগতো না। কারণটা হলো দিন কায়েমটা যদি আমাদের মাঝে থাকে, আল্লাহর বিধান কার্যকর হয়ে যাবে। আর আল্লাহর বিধান যদি সমাজের মাঝে বাস্তবায়ন হয়ে যায়, কেউ কোনো নারীকে টিস করার মতো কোনো সক্ষমতা থাকবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি সর্বপ্রথমে আগে দিন কায়েম করলেন কিভাবে? সরাসরি গারে হেরাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াত তাকে দান করলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কয়টি আয়াত? 5টি আয়াত দান করলেন। সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে 5টি আয়াত দিলেন। আমার নবীজি মক্কার ভূমিতে দিন কায়েম করবেন, এটা আমার নবীজির বড় স্বপ্ন। কিন্তু কথা হলো আমার নবীজি চাচ্ছেন দিন কায়েম করবেন, কিন্তু লোক তো নাই। এখনো বোঝা যায় আমার নবীজি মক্কার ভূমিতে লোক তৈরি করেছেন, আর মদিনার ভূমিতে তিনি দিনটাকে কায়েম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 13টি বছরে সোনার মানুষ তৈরি করেছেন, 13টি বছরে খুবাইবের মতো ঈমানওয়ালা সাহাবী তৈরি করেছেন, বেলালের মতো ঈমানওয়ালা সাহাবী তৈরি করেছেন, খাব্বাব খুবাইবের মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো ঈমানওয়ালা সাহাবী তৈরি করেছেন। যার কারণে উহুদ দান্দান মোবারক শহীদ হয়েছে, যার কারণে বদরের রক্ত ঝরিয়েছে, যার কারণে খায়বারের দুর্গে বিজয় লাভ করেছে। একটাই কারণ হলো মক্কাতে তিনি সোনালী যুগ পান নাই, ঠিক আছে, তবে মানুষ তৈরি করেছেন। আর মদিনার ভূমিতে গিয়ে এই মানুষগুলো কাজে লাগিয়ে তিনি সংসদ ভবন চালিয়েছেন, যার কারণে 10টি বছর কোরআন দিয়ে তিনি সংসদ পরিচালনা করেছেন। ঠিক কিনা? আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন, সবাই পড়ুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান দেওয়ার মতো, সামনে সংগ্রাম করার মতো সবকিছু অ্যাবিলিটি যখন তৈরি হয়ে গিয়েছে, মক্কার ভূমিতে জুলুম নির্যাতন কতই না হয়েছে। খুবাইবের মতো একজন বিশিষ্ট সাহাবীর উপরে তারা নির্যাতন করেছেন। আম্মার ইবনে ইয়াসিরকে তারা পৃথিবী থেকে শহীদ করে চিরবিদায় করে দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কে না ইতিহাস জানে না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় করে দিলেন। মক্কার ভূমিতে যারাই বলতো নবীজির উপরে ঈমান আনয়ন করেছি, অত্যাচার শুরু হয়েছে, স্ট্রিম রোলার চালু হয়ে গিয়েছে, মক্কার ভূমিতে থাকা যাবে না, হিজরত করে মদিনায় চলে আসলেন আমার নবীজি। কিন্তু একটা কথা হলো, ঈমানওয়ালা মানুষ তৈরি করেছেন, যার কারণে মদিনাতে তিনি সাম্রাজ্য পরিচালনা করতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হলো, যদিও আমাদের এখনো দিন কায়েম যদিও না হয়, ঈমানওয়ালা খাব্বাবের মতো ঈমানওয়ালা মানুষ তৈরির প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? খাব্বাবের মতো ঈমান যদি আমাদের হয়ে যায়, জীবন দিতে ভয় পাবো না। বেলালের মতো ঈমান যদি হয়ে যায়, জীবন দিতে ভয় পাবে না। যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মাদের যদি ঈমান তৈরি হয়ে যায়,
আমার কাছে একটাই কথা হলো, জীবন দিবে কিন্তু বাতিলের সামনে কোনো আপোষ করতে রাজি না। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে দিন কায়েমটা করা মানে ইসলাম কায়েম করা। যে জায়গায় ইসলাম নাই সে জায়গায় ইসলাম কায়েম করে দেয়া। আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে তো ইসলাম নাই। ইসলাম আছে নাকি? পর্দার আয়াত আপনি নিজে পালন করতেছেন, কিন্তু আরেকজন পর্দা ছাড়া বের হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন পর্দা করতে হবে, আপনার উপরে টর্চার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। কারণটা হলো আমরা ওই এমপি গুলোকে পাঠাতে পারছি, সংসদে পাঠাতে ঠিকই পারছি, আমাদের ভোট দেওয়ার মাধ্যমে ঠিকই পাঠিয়েছি, কিন্তু ওই এমপি গুলো ঠিক তাদের কথা নিজের যেমন বলেছে, আল্লাহর কথা বলে নাই, আইনের কথা বলে নাই, অন্যায় আর দুর্নীতির কথা বলে তারা আখড়া জমিয়েছে। অপরদিকে আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি তারা ঠিকই তাদের কাজগুলো পরিপূর্ণ আঞ্জাম দিয়েছে। 50 বছর হয়ে গিয়েছে, কোরআনের কোনো বিধান পালন হয় নাই। ঠিক কিনা? অথচ যদি প্রশ্ন করা হয়, যারা সংসদে গিয়েছেন অধিকাংশই হলো মুসলমান। অধিকাংশই কি? আরো জোরে বলেন। আল কোরআন নূরুন, কোরআনটা হলো আলো। যদি আলো পেতে চাই তাহলে কোরআনের শুধুমাত্র আংশিক কিছু মানব আর আংশিক কিছু মানব না, এমনটা হতে পারে না। সবটুকু মানতে হবে, এটাই হলো চূড়ান্ত ঈমানের দাবি। আমি শুধু মানবো কেমনে নামাজ আদায় করতে হয় আর কেমনে নামাজ কায়েম করতে হয়। আদায় করা যেমন আমার জন্য একজন মুসলিম হিসাবে ফরজ, ঠিক অপরদিকে এই নামাজটা কেমনে সংসদে বিলটা পাস করে কায়েম করা যায়, এটাও একজন মুমিন হিসেবে আমাকে প্রচেষ্টা করা, এটাও হলো ফরজ। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, কি মনে করেছো কোরআন তো আংশিক মানার ভিতরে কোনো কামিয়াব নেই, কোরআন তোমাকে পরিপূর্ণই মানতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আংশিক মানবে আর আংশিককে অস্বীকার করবে, তা হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ আমর দিয়ে বুঝিয়ে দিলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে প্রবেশ করলে নামাজ আদায় করা যেমন ফরজ, নামাজ কায়েমের আন্দোলন তেমনই ফরজ। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিকের দিকে তাকান, শুদ্ধ সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। আমরা যদি মনে করে থাকি ইসলামী আইন যদি আমাদের চালু হয়ে যায়, ইসলামী একটা ব্যাংক আমরা পেয়ে যাব, অর্থনৈতিক দিক থেকে আমরা ডেভেলপমেন্ট হয়ে যাব, বোঝা যায় প্রত্যেকটা সেক্টরে যেখানে ইসলাম নাই, ইসলাম প্রবেশ করে দেওয়ার মাধ্যমে হলো দিন কায়েম, অর্থাৎ হলো ইসলামটা কায়েম। আমার কথা বোঝা যায়? আমার প্রিয় ভাইয়েরা, এখন আসুন, আমার নবীজি আগে মানুষ তৈরি করলেন, তারপরে দিন কায়েম করলেন। কথা কি বুঝতে পারতেছেন? আগে কি করছেন? মানুষ তৈরি করলেন, তারপরে দিন কায়েমের কাজ করেছেন। আমরাও যারা আজকে থেকে দিন কায়েমের সংগ্রামে এখনো আবদ্ধ হতে পারি নাই, আজকে থেকে সিদ্ধান্ত এই মাজলিস থেকেই নিতে হবে, ৫৬,০০০ বর্গ মাইল কোন রাশেদ খান মেননের জন্য নয়, ৫৬,০০০ বর্গ মাইল কোন স্বৈরাচার হাসিনার জন্য নয়। রাশেদ খান মেনন যেমন আমাদের জন্য অবৈধ, আমাদের জন্য যেমন কোরআনের বিরুদ্ধে যা আসবে, যারাই আসবে তাদেরকে অবৈধ ঘোষণা করা, এটাই আমাদের সময়ের দাবি। রাজি আছি মুসলমান? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ সবার হাতকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েমটা আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রবেশ করাতে হবে। দিন কায়েম নাই সমাজে, আপনার নারী নিয়ে আপনি যেতে পারছেন না। কত ফেসবুকে আমরা ঘটনা দেখেছি, নিজের স্ত্রীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছে, আমরা কি লক্ষ্য করে তাকিয়ে শুনি নাই? কত জায়গায় আমরা দেখেছি বিভিন্নভাবে প্রক্রিয়া করে তাকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে, এটাও আমরা দেখেছি। নিজের স্ত্রীকে নিয়ে
আমরা গিয়েছে কক্সবাজারে গিয়েছে, সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। বাংলার জমিনে যদি দিন কায়েম থাকতো এমন দুঃসাহস কেউ দেখাতে পারতো না, ঠিক কিনা? আমরা চাই, আমরা দেখেছি আমরা অনেক কিছু কোরআনের রাস্তা আমরা কায়েম করতে চাই। আমরা দেখেছি আমরা অনেক কিছু মক্কার জমির আমরা পার করেছি দীর্ঘ 17 বছর। এখন আমরা মাদানী জীবনে দিন কায়েমের সংগ্রাম করতে চাই। কথা বলেন না কেন? এখন ওপেন কথা বলার সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আর ভয় নয়। দিন কায়েমের সাথী অন্তত হয়ে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ জীবনে কিছু যদি না হয়ে যায়, অন্তত দিন কায়েমের একজন কর্মী ছিলাম, আল্লাহ এর ওসিলা করেও হলো তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। বলা যাবে না? বলেন না কেন বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন, দিনটা তোমরা কায়েম করে ফেলো। আমরা বললাম আল্লাহ কেন আমরা দিন কায়েম করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম শুনে রেখে দাও, যদি তোমরা দিনটাকে কায়েম করে ফেলো তোমাদের জন্য 3টা উপকারিতা। বলেন তো কয়টা উপকারিতা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর উপকারিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। বলেন তো কি বিচার? আরো জোরে বলতে হবে কি বিচার? ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। দিন কায়েম যদি থেকে যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। এই জন্য আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি 17 বছর, বিগত 17 বছরে ন্যায় বিচার নাই, যার কারণে ন্যায় বিচারও নাই। আছে নাকি? এটাই যদি হতো, পরিমণি জেলখানা থেকে বের হয় হাতে মেহেদি দিয়ে, নন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো জগৎ বিখ্যাত একজন আলেম কারাগারে তাকে রুদ্ধ করে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়া হয়, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, যদি এটাই হয়ে থাকতো, ন্যায় বিচার তো আমরা পাই নাই, ন্যায় বিচার আমরা কেমনে পাবো? লক্ষ্য কি করে তাকিয়ে দেখেন নাই? ওইটা এমন একটা পর্যায়ে হয়ে গিয়েছে আদল, অর্থাৎ হলো ন্যায় বিচার। আদল মানুষ পায় না, এজন্যই মানুষ আরেক দিকে দৌড়ায়। আদল থেকেই হলো আদালত। আমার কথা কি বোঝা যায়? আদল অর্থ ইনসাফ, ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার মানুষ পায় না, আদল থেকেই তো আদালত। আদল হয় না, ইনসাফ হয় না, ন্যায় বিচার হয় না, এজন্যই মানুষ কোথায় দৌড়ায়? আরো জোরে বলেন, আদালতে দৌড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক আমরা সমাজ একটা পাবো। গরিবরা বিচার পাবে, ধনীরাও বিচার পাবে। কিন্তু আমরা সময় একটা জাহিলি যুগ আমরা পেয়েছিলাম, যে যুগে ধনীরা বিচার পেয়েছে, গরিবরা কোনো বিচার পায় নাই। ক্ষমতাশীলরা বিচার পেয়েছে, দুর্বলরা বিচার পায় নাই। কারণটা হলো একটা, দিন কায়েম ছিল না, যার কারণে যে যার মতো সমাজটাকে পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার রাসূলকে আদেশ দিয়ে বলছেন, ও আমার রাসূল, তুমি কিন্তু দিন কায়েমের জন্য যা কাজ করবে, এর জন্য প্রথম যে উপকারিতা সেটা হলো তোমার আমার জন্য দিন কায়েম যদি হয়ে যায়, সেই সমাজের মাঝে প্রথম যেটা সেটা হলো ইনসাফ বা ন্যায় বিচারে কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, কে আদেশ করছেন? আরো জোরে বলতে হবে, কে আদেশ করছেন? আরো জোরে বলেন। আদেশটা হলো কার? কাকে আদেশ করেছেন? বলেন আমার নবীজিকে। বলেন কাকে আদেশ করেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করছেন। 2টা শব্দ এখানে নিয়ে এসেছেন, একটা অর্থ দাঁড়িয়ে যায়। প্রথমটা হলো ইয়া'মুরু, এখানে 2টা অর্থ দেবে, একটা বর্তমান দেবে আর একটা হলো ভবিষ্যৎ। এই যুগের যারা বিচারক হবে তারাও ন্যায় বিচার করবে, ভবিষ্যতে যারা বিচারক হবে তারাও ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে আমি যেই দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব কোনো সাধারণ কোনো দায়িত্ব নয়, ন্যায় বিচারের দায়িত্ব দিয়েছি। যদি ন্যায় বিচার হয়ে যায়, সমাজের প্রত্যেকটা মানুষগুলো সুখে থাকবে, কেউ অন্যায় করার চান্স পাবে না। টাকা আছে বিচার পায়,
টাকা নাই, বিচার পায় না, গরিব মানুষ কোর্ট কাচারিতে ঘুরতে ঘুরতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, ধনীরা বিচার পেয়ে সেখান থেকে হাসি মুখে বের হয়ে যাচ্ছে। লক্ষ্য কি করে তাকিয়ে দেখি নাই যে যুগে আমরা তাকিয়ে দেখেছি ইসলামী আন্দোলনের কর্মীরা শুধুমাত্র কোরআন হাতে রাখার কারণে জঙ্গির বই বলে চালিয়ে দেওয়া হয়েছে, অপরদিকে মদের বোতল হাতে নিয়ে ঘুরে বেড়ায় সোনার ছেলে বলে আখ্যায়িত করা হয়েছে। ঠিক কিনা? হাতে থাকতো মদের বোতল, নারী হলো ভোগের সামগ্রী, সোনার ছেলে। আর হাতে কোরআন থাকলে বলে জঙ্গির কিতাব, জঙ্গির বই। বোঝা যায় আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি আল্লাহ তোমাদেরকে সাইজ করেছে। ঠিক কিনা? আপনাদের মনে নাই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছে, কাদের মোল্লারে ফাঁসি দাও, নিজামীরে ফাঁসি দাও, সাইদিরে ফাঁসি দাও। কেন ফাঁসি দিবা? বলে রাজাকার তাই। কেন ফাঁসি দিবা? রাজাকার তাই ফাঁসি দাও। অপরদিকে রাজাকার বলে দীর্ঘ 17 বছর ক্ষমতাকে পাকাপুক্ত করেছে। 24-এ তাকিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখুন একই শব্দ নিজের মুখ থেকে বের হয়ে গেছে। 17 বছর রাজাকার বলে ক্ষমতাকে পাকাপুক্ত করেছে, 24-এ এসে মুখ থেকে বের হয়ে রাজাকার বলে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যদি প্রত্যেকটা সমাজের ভিতরে যদি দিনটা কায়েম হয়ে যায় তোমাদের উপকারিতা কি হতে পারে, তোমরা ন্যায় বিচার পেয়ে যাবে। আমার একটা ঘটনা মনে পড়ে যায়। 8ম হিজরি আমার নবীজির সামনে বড় মাখজুম গোত্রের একজন নারী চুরি করে ধরা পড়েছে। অনেকে কাহিনীটা শুনেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজির সামনে এসে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এসে তিনি যখন বললেন, ও আল্লাহর রাসূল, আপনি যেই বোনটির আপনি হাত কাটার জন্য আপনি চাচ্ছেন, সেই বোনটি তো কিন্তু একটা সম্ভ্রান্ত একটা ফ্যামিলির কিন্তু বংশীয় একটা মেয়ে, আপনি হাত কাটবেন এটা অনেকের কাছে দৃষ্টি কঠোর মনে হচ্ছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে ওসামা বিন যায়েদের দিকে তাকালেন, চোখটা একটু রাগস্বর ভাব করলেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নত করলেন। এর কারণটা হলো নবীজির সামনে হয়তো আল্লাহর বিধানকে নিয়ে আমি কত কথা বলে ফেলেছি। আমার নবীজি বললেন, ও ওসামা বিন যায়েদ, তুমি কি আমার সাথে কথা বলছো না আল্লাহর বিধানকে নিয়ে কথা বলছো? তুমি কি জানো না চোর চুরি করলে হাত কেটে দিতে হয়? এই বিধানটা মোল্লার নয়, এই বিধানটা হলো আল্লাহর। বলেন তো এই বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরনি দুজনে যদি চুরি করে হাত কেটে দাও, বিধানটা কার? ও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে আমার সামনে যেই বিধান নিয়ে এসেছো, এটা কি তোমার ব্যক্তিগত মত? যদি ব্যক্তিগত মত হয় তাকে ঠিক আছে, তবে একটা বিষয় মনে রেখে দাও, এই বিধানটা কিন্তু তোমার নয়, এই বিধানটা কিন্তু আল্লাহর। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কার্যকর হয়ে যাবে। আমার নবীজি সকল সাহাবীদের মাঝে ভাষণ দেবেন, সকল সাহাবীদের মাঝে আলাপচারিতা চলছে। একটা সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নারী হয়তো চুরি করে ফেলেছে, তার জন্য তার হাত কাটতে হবে। এটা একটা কেমন কথা? ঠিক আছে না কথা? আমাদেরও তো অনেক সময় আমরা মনে করি এত বংশীয় মানুষ, তার হাত কাটলে কেমন একটা লাগে, তারে বিচার করলে কেমন একটা লাগে, এরকম মনে হয় না? তাদেরও মনে হয়েছে। কিন্তু চোর তো হয় দুই প্রকার, একটা হলো অভাব, আরেকটা হলো স্বভাব। একটা কি? আরো জোরে বলতে হবে, একটা কি? আরেকটা। এখন যেটা অভাবে চোর সেটারে ছাড় দেওয়া যায়, যেটা স্বভাবে চোর এটারে ছাড় দেওয়া যায়। এটারে কি করতে হবে? হাত কেটে বিচার কার্যকর করতে হবে। 17 বছর যারা চুরি করছে, বেগুন পাড়া বানিয়েছে, কোটি কোটি টাকা ওই পাশে নিয়ে গেছে, সবগুলা অভাবী। বরিশালে আসছিল কিছু নেওয়ার জন্য, কথা বলেন না কেন? তাহলে সবগুলা কি চোর? ইসলামী আন্দোলনের কর্মীরা বা ইসলামী আন্দোলনের যদি নেতারা থাকতো আর দিন কায়েম যদি থাকতো, হাত কাটলে আমি বলছি একজনও কিন্তু হাত নিয়ে যাওয়া পারতো। কথা বলেন না কেন? নিয়ে যাওয়া পারতো। আমার নবীজি সকল সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বিকেলে একটি ভাষণ দিব। সেই ভাষণটা হলো, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা আশ-শরীফ
তারাকু ওয়া ইযা সারাকা আদ-দাঈফু ফীহিম মাকামু আলাইহিল হাদ ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতআ মুহাম্মাদুন ইয়াদাহা। আমার নবীজি বিকেল বেলা সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম, তোমরা কি জানো পূর্বের জাতিরা ধ্বংস হওয়ার কারণটা কি? সাহাবীরা বললেন, আমরা কিছু জানি না, আপনি আর আল্লাহই ভালো জানেন, এর বেশি আমরা কিছুই বলতে পারবো না। আমার নবীজি বললেন, আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকু, যখন পূর্বের লোকেদের সামনে বিচার কার্য যখন তাদের সামনে আসতো, তারা গরিবদের বিচার করত আর বড় লোকদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকাদ দাঈফ ফীহিম মাকামু আলাইহিল হাদ, গরিবদের বিচার কার্য করত না, কিন্তু বড় লোকদের কোনো বিচার কার্য করত না। অপরদিকে বিচার কার্য করতে হলো কাদের? যারা গরিব, যারা দুর্বল, যারা অসহায়। তোমরা হয়তো কানাঘুষা করছো, তোমাদের মনে হয়তো অনেকের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কেন আমি ওই নারীর বিচার করতে চাই? কিন্তু কি তোমরা জানো না এই বিধান তো আমার নয়, এই বিধান তো সূরাত মায়েদার, এই বিধান তো আমার নয়, এই বিধান তো হলো আল্লাহর। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা ওই বংশীয় ওই বোন ফাতেমা না হয়ে যদি আমার মেয়ে যদি ফাতেমা হতো বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাকাত লাকাতআ মুহাম্মাদুন ইয়াদাহা, আমি আমার নিজের কন্যাকেও হাত কেটে ফেলে দিতাম। তাহলে নেই বিচার আমার নবীজি রাষ্ট্র কায়েম করে গিয়েছেন কি জান নাই? দুর্বলদেরকে তিনি কি ছাড় দিয়েছেন আর সবলদেরকে তিনি ছেড়ে দিয়েছেন, এমন কোন ঘটনা আছে? সবার জন্য ইনসাফ তিনি কায়েম করে গিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েম হয়ে গেলে প্রথম সুবিধা হলো ন্যায় বিচার আমরা পাবো। 2 নম্বর সুবিধা হলো একটা যেই সুবিধা, অন্যায় আর অবিচার আমাদের সমাজের ভিতরে থাকবে না। কিন্তু লক্ষ্য করে আমরা তাকিয়ে দেখেছি দিন কায়েম না, এজন্য আমরা অন্যায় আর অবিচার দিয়ে এদেশে ভর্তি ছিল। ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? অন্যায় অবিচার জুলুম নির্যাতন এটা আর থাকবে না যদি দিন কায়েম থেকে যায়। একটা রাষ্ট্র পরিচালনার জন্য, একটা রাষ্ট্র থাকার জন্য, সুন্দরভাবে পরিচালনার জন্য আর সুন্দর সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য ওই রাষ্ট্রকে 2টা যদি স্বাধীনতা দেওয়া হয়, 1 নাম্বার হলো তার জন্য যেই বিচার ব্যবস্থা সেটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হয়, অপরদিকে যদি জুলুম নির্যাতন বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আমরা দিন কায়েম করে ফেলি, প্রথম আমরা উপকারিতা পাবো কি? নেই বিচার আমরা পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার উপকারিতা হলো আমাদের জন্য জুলুম অত্যাচার নির্যাতন করার মতো কেউ থাকবে না। আর 3 নাম্বার উপকারিতা হলো কথা বলার স্বাধীনতা হরণ করা হবে না। ঠিক কিনা? কথা বলার স্বাধীনতা, কিসের স্বাধীনতা? 1971 সালে যদি দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে হক কথা বললে আপনার গা তো চুলকায় কেন? কথা বলেন না কেন? স্বাধীনতা দিতে হলে সর্বপ্রথমে একটা জাতির মানুষদের কথার স্বাধীনতা আগে দিতে হবে। কথা বলেন না কেন? কিন্তু আপনি কথার স্বাধীনতা আপনি দেবেন না, অপকর্মের আপনি স্ট্রিম রোলার চালিয়ে যাবেন, শীর্ষ জায়গায় পৌঁছে যাবেন। আলেমরা কথা বলবে, আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করার চেষ্টা করবেন। আপনি 90 মুনাফিক আর 90 ফেরাউন ছাড়া কিছু নয়। ঠিক কিনা? তাহলে কথা বলার স্বাধীনতা, আমি বলেছি ইসলামী আন্দোলনের কর্মীরা যদি দিন কায়েম করে ফেলে, এদেশের মানুষ 3টা সুখ ভোগ করতে পারবে। বলেন তো কয়টা? প্রথমটা হলো ন্যায় বিচার কায়েম হবে। নো জাস্টিস নো পিস। যদি জাস্টিস না থাকে শান্তি নাই। কথা কি আমার বোঝা যায়? যদি ন্যায় বিচার না থাকে কি নাই? শান্তি নাই। তাহলে প্রথমটা কি বলছি? হ্যাঁ, ন্যায় বিচার পাবো। দ্বিতীয়টা কি? অন্যায় অবিচার জুলুম নির্যাতন দিন কায়েম হলে থাকবে না। আর 3 নাম্বার হলো কথা বলার স্বাধীনতা আমাদের থাকবে। প্রিয় ভাইরা আমার, আমরা কথা তো বলতে পারি না। আমি তো একটু আগেই বললাম, কথা বলার আগে আমাদেরকে গলা চেপে ধরা হতো, হতো না? গলা চেপে ধরা হতো। হুজুর এর বাইরে কথা বলবেন না। কি কথা বলবো না আমরা? বলে হুজুর উপরের কথা বলবেন আর কবরের কথা বলবেন, আর দুনিয়ার কথা বলতে হবে না, দুনিয়া আমরাই চালাবো। আমার কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? প্রিয় ভাইরা আমার,
তাহলে এখন আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি খালি উপরে আর জমিনেই, আমার নবীজি কি উপরে আর কবরে ছিলেন না দুনিয়াতেও ছিলেন? দুনিয়াতেও ছিলেন। 10 বছর সংসদ পরিচালনা করেছেন দুনিয়া থেকে না উপর থেকে? তাহলে আমরা নবীজির কি উম্মত। তাহলে ওই উম্মত হিসাবে আমাদের উপরে থাকলে হবে না এখানেও পরিচালনা করতে হবে? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইরা, কথা বলার স্বাধীনতা সবচেয়ে বড় দরকার। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় কাককে আপনারা চেনেন না? কাককে চেনেন? হ্যাঁ, কাককে চেনেন। অপরদিকে ময়নাকেও চেনেন না? কাক এমন একটা প্রাণী, সবচেয়ে ক্ষতিকর একটা প্রাণী হলো কাক। সবচেয়ে ক্ষতিকর একটা প্রাণী কি? কাক। আপনি তাকায় দেখেন, আপনি যদি 700 টাকা গরুর মাংস আপনি নিয়ে আসছেন, আর যদি কাক একটু সুযোগ পায়, আপনি ঘরের ভিতরে চলে গেছেন, এটা কাক দেখছে, আপনি চিন্তা করবেন ঘরে যাইতে দেরি, পরে ছো মেরে নিয়ে যেতে ওর দেরি নাই, ঠিক কিনা? এখন আপনার স্ত্রী এসে আচ্ছা মতো কাকরে বদদোয়া দেওয়া শুরু করছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা মতো বদদোয়া শুরু করছে। আবার আপনি তাকায় দেখেন মুরগির বাচ্চা হয় না? মুরগির বাচ্চা যখন ছোট্ট ছোট বাচ্চাগুলো যখন দেয়, তখন দেখবেন যখন দেখে যে আশেপাশে কেউ নাই, তখন কাক ছো মেরে নিয়ে চলে যায়। আচ্ছা বলেন, আপনারা একটু বিবেক দিয়ে বলবেন, কাক মানুষের খুব উপকারী একটা প্রাণী। উপকারী প্রাণী নয়? 700 টাকার গরুর মাংস খাচ্ছে, উপকারী প্রাণী নয়? আচ্ছা, অপরের দিকে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ওই যে ময়না সভ্য না অসভ্য? অথচ কাক ঘুরে বেড়ায় আকাশে, আর ময়না কোথায়? খাসায়। ময়নানে জিজ্ঞেস করা হয়েছে, ময়না ভাই, আমরা লক্ষ্য করে তাকায় দেখলাম কাক মানুষের এত ক্ষতি করে, তারপরেও কাক বাহিরে ঘুরে বেড়ায়, সবার এত ক্ষতি করার পরেও ফসল নষ্ট করে, মানুষের জমি নষ্ট করে, মানুষের মাংস থেকে চুরি করে নিয়ে চলে যেতে চায়। এই কাক আবার সারা পৃথিবী ঘুরে বেড়ায়। অপরদিকে আপনি কত সুন্দর, মানুষের সাথে আপনি কথা বলতে পারেন, তারপরে এত সভ্য ভদ্র একটা প্রাণী, আপনি আবার জেলের মাঝখানে বা খাঁচায় আপনি বন্দি থাকার কারণটা কি? ময়নার উত্তর হলো, কাক ক্ষতি করলেও কথা বলতে পারে না, আর আমি ময়না কথা বলতে পারি, এই জন্যই খাঁচায় বন্দি। ঠিক কিনা? বিগত 15 বছর আমরা দেখেছি যে আলেমগুলো কথা বলতে শিখেছে, তাদেরকে 4 শিকের দেয়ালে বন্দী করে দেওয়া হয়েছে। নন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে তারা 13টি বছর কথা যেন বলতে না পারে, এই জন্য পৃথিবী থেকে চিরবিদায় পর্যন্ত করে দিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা দেশে যদিও আমরা কিছুর যদি আমরা জাস্টিস না পাই, অন্তত একজন কোরআনের পাখির বিচার আমরা সুষ্ঠু এই জমিনে দেখতে চাই। কারা কারা চান? এই হাত আমার আল্লাহর কাছে আমরা একটু দেখাতে চাই। সম্মানিত প্রিয় ভাইরা, খুব বেজার হয়ে গেলেন? খুব রাগ করছেন? মন খারাপ করছেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কথা বলার স্বাধীনতা আমাদেরকে দিতে হবে। যদি কথা বলার স্বাধীনতা না থাকে, তাহলে তো এই জাতি কোনো স্বাধীনতাই পায় নাই। আপনি দেখেছেন কথা বলতো আলেমরা, যার কারণে আলেমরা জেলখানায় বন্দী। যারা থাকবে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যারা থাকবে হাদিসের দর্শে, তারা কেন জেলখানার ভিতরে? যারা থাকবে কোরআনের ময়দানে কথা বলবে উন্মুক্ত ময়দানে, তারা কেন দান্ডাবেরি পড়ে তাদেরকে জেলখানায় উঠানো, আদালতে উঠানো হবে? বোঝা যায় কথা বলাটাই আপনার জন্য বড় অপরাধ, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা দিন কায়েম করো। আমরা বললাম আল্লাহ দিন কায়েমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে তা ফাংশনগুলো খুলে বললেন। দিন কায়েম করাটা মানে হলো ইসলাম কায়েম করা। এখন আমরা এটাও জানলাম, যদি দিন কায়েম হয়ে যায় সমাজের ভিতরে আমরা বা রাষ্ট্রের ভিতরে, আমরা 3টা সুফল আমরা ভোগ করতে পারবো। এবার আল্লাহর কথা হলো দিন কায়েম করবে, কিন্তু পরবর্তী যে তোমাদের কাজ, সেই কাজটা হলো কি জানো? ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। দিন কায়েম করবে, তবে একটা কথা হলো তোমাদের ভিতরে তোমরা যেন মতানৈক্য সৃষ্টি যেন না করো, একে অপরের ভিতরে তোমরা যেন মতানৈক্য না করো। লক্ষ্য করলে দেখা যায় আলেমরা সবচেয়ে বেশি ফতোয়া দিয়ে মতানৈক্য তৈরি করছে, আছে না নাই? 1 কল্লি পড়ছে ও আমার দলের না, 5 কল্লি পড়ছে ও আমার দলের না, এই যে খারাটুবি পড়ছে ও আমার দলের না, এই যে আমার না বলতে বলতে আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি এক গ্রুপ মার খায়, আরেক গ্রুপ হাসে, আরেক গ্রুপ মার খায়, আরেক গ্রুপ হাসে, আছে না?